দুদকের অভিযানের পর আবার আলোচনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর অনিয়ম দুর্নীতি। টাকা ছাড়া যেখানে কোনো কাজ হয় না বলে অভিযোগ ভুক্তভোগীদের। এরই মধ্যে দুটি প্রকল্পের দুর্নীতি তদন্তে নেমেছে দুদক। নজরদারিতে আছেন বেশ কয়েকজন প্রকল্প কর্মকর্তা। সিডিএতে ঘাটে ঘাটে দুর্নীতি, অনিয়ম এবং হয়রানি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। টাকা ছাড়া কাজ হয় না বলছেন ভুক্তভোগীরা। দুদকের অভিযানের পর আবার আলোচনায় বিভিন্ন প্রকল্পে লুটপাট এবং অনিয়মের বিষয়টি। তারাই যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে তাহলে মানুষ কার কাছে যাবে, কারকে অভিযোগ জানাবে? জনসেবামূলক যদি দপ্তর হয় তাহলে ভালো কাজ করে ওরা দুর্নীতি করবে কেন? দুর্নীতি এটা শুনতে পেয়েছি, কিন্তু আসলে এটা কাম্য না, এটা করাটা উচিত না। সকল সরকারি সেক্টর সবগুলোতে ভোগান্তি আছে, তো ভোগান্তি যদি সেটেল করতে হয় সেটা আমাদেরকে সবগুলো সিস্টেমকে আপডেট করতে হবে। একদিন আগে বুধবার সিডিএতে গিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আউটার রিং রোড প্রকল্পে অনিয়মের তথ্য প্রমাণ সংগ্রহ করে দুদক। দুইটা প্রকল্প সংক্রান্ত যত রেকর্ডপত্র আছে প্রায় অধিকাংশ রেকর্ডপত্রই আমরা সংগ্রহ করেছি। কিছু রেকর্ডপত্র আমরা পাইনি, ওগুলো ওনাদেরকে কালকের মধ্যে দেওয়ার জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি। এগুলো পাওয়ার পরে আমরা আমাদের কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করি। দুর্নীতি, অনিয়ম নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় প্রকল্প কর্মকর্তাদেরও। তারা সিডিএ থেকে বেতনের পাশাপাশি প্রকল্প থেকেও বেতনের 40% ভাতা নিচ্ছেন বলে অভিযোগ। অনিয়মের অভিযোগ স্বীকার করে সবকিছু শৃঙ্খলার মধ্যে আনার আশ্বাস সিডিএতে নতুন যোগ দেয়া সচিবের। কোথায় যদি বলি, আমি দীর্ঘদিনের চাকরির অভিজ্ঞতা, এখনো এরকম প্রতিষ্ঠান আমি পাইনি। অনিয়ম বলেন, শৃঙ্খলা পরিপন্থী বলেন, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আর কি। মামুন, রশিদ তৌফিক, যমুনা নিউজ, চট্টগ্রাম।